আমি বিপ্লব সরকার। আমার বহুদিনের স্বপ্ন যে আমি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলো আমার ভালো লাগে সেগুলো নিয়ে ভিডিও বানাবো, কিন্তু নানা রকম দ্বিধা, সংকোচ ইত্যাদি কারণে এতদিন তা শুরু করতে পারিনি। অবশেষে সমস্ত দ্বিধা সংকোচ কাটিয়ে আজ থেকে সিদ্ধান্ত নিলাম বহুদিনের যে আমার সুপ্ত বাসনা তা আজ পূর্ণ করব। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানে গ্রাম আমার ভীষণ প্রিয়। তাই সময় বা সুযোগ হলেই আমি মাঝে মধ্যেই বাইক নিয়ে বিভিন্ন প্রান্তিক গ্রামে পৌঁছে যাই এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করি। তো আজ যেহেতু ছুটি, তাই বাইক নিয়ে ঘুরতে ঘুরতে একটি প্রান্তিক গ্রামে চলে এসেছি। যদিও গ্রামটির নাম আমার কাছে অজানা। এই গ্রামে এসে বহুদিন বাদে একটি মাচার সন্ধান পেলাম, যে মাচার উপরে এই মুহূর্তে আমি বসে আছি। যে মাচা একসময় গ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশেছিল, যে মাচা প্রতিটা গ্রামেই একাধিক থাকতো। আরও বলতে গেলে বলতে হয় 15-20টা বাড়ি পরপরই এক একটা মাচা আগে আমরা দেখতে পেতাম। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই দেখা যেত যে অনেকের বাড়িতেও ব্যক্তিগতভাবে মাচা থাকতো। তো আজ বহুদিন পর এই মাচায় দেখতে পেয়ে আমার শৈশব ও বাল্যকালের বহু স্মৃতি মনে পড়ল এবং মাচার সামনে দাঁড়িয়ে বহু পুরনো কথা আমার মনে পড়ে গেল। এই মাচায় বসে একসময় আমরা লুডো খেলতাম, ব্যবসায়ী খেলতাম, আম মাখা খেতাম, মুড়ি চানাচুর খেতাম, এছাড়া গল্প আড্ডা তো চলতোই। কিন্তু কালের নিয়মে মাচা আজ বিলুপ্ত প্রায়। এছাড়া বয়স্কদের দেখেছি যে মাচায় বসে গল্প করতে, গ্রীষ্মকালের দুপুরবেলা বিশ্রাম নিতে, এছাড়া গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাচায় বসে আলোচনা হতো। পুজো সংক্রান্ত বিষয় বা পাড়ায় কারো সঙ্গে যদি কারো বাড়ির সঙ্গে কারো বিবাদ লাগতো, এই মাচায় বসেই মীমাংসা হতো। কিন্তু দেখুন কালের নিয়মে কিভাবে মাচা বিলুপ্ত হয়ে গেল। বহু বছর পর আমি কিন্তু একটি মাচা খুঁজে পেলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মাচা সামাজিকীকরণের প্রতীক। যদি বলেন কেন, তার কারণ এই মাচায় বসে শৈশব থেকেই যে একসাথে আড্ডা মারা, গল্প দেওয়া, যা আমাদের সামাজিকীকরণের পথকে প্রশস্ত করে। বর্তমানকালের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এই পাশাপাশি বাড়ি হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে একটা দুস্তর ব্যবধান তৈরি হয়ে গেছে। আমরা কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা নিজেদের মুঠো ফোনের মধ্যে বন্দি করে রেখেছি। আমি মনে করি এই মাচা যদি আবার গ্রামে ফিরে আসে আগের মতো, কিছু বাড়ি পরপরই যদি একটা করে মাচা তৈরি হয়, যে মাচায় বাচ্চারা বসবে, তারা লুডো খেলবে, তারা ব্যবসায়ী খেলবে, তারা একসাথে গল্প করবে, বয়োজ্যেষ্ঠরা বসবে, তাহলে আমি মনে করি সামাজিকীকরণের পথ প্রশস্ত হবে এবং আমরা যে সমাজবদ্ধ জীব তার প্রকৃত অর্থ পরিপূর্ণতা লাভ করবে। এবং ফলস্বরূপ ডেলার্স কমিশনকে নতুন করে বলতে হবে না লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ একত্রে বসবাস করার জন্য শিক্ষা। মানুষ তো সমাজবদ্ধ জীব, মানুষ তো একত্রে বসবাসই করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দেখুন কতটা দূরত্ব আমাদের মধ্যে এখন রচিত হয়ে গেছে। তাই আমি চাই এই দূরত্বের অবসান ঘটাতে এবং যে আত্মকেন্দ্রিকতা আমাদের মধ্যে গ্রাস করেছে আমাদেরকে, তার প্রতিষেধক হিসেবে আমি মনে করি এই মাচা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি চাই গ্রামে আবার আগের মতো মাচা ফিরে আসুক, ছেলেমেয়েরা গল্প করুক, আড্ডা মারুক এবং প্রকৃত অর্থেই তাদের সামাজিকীকরণের বিস্তার ঘটুক এবং সামাজিকীকরণের পথ প্রশস্ত হোক। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।